কিছু দল তো বন্ধ করে ফেলেছে, আর কিছু দল আগামী দিনে অন্য চিন্তা করছেন এই ফুলদিঘি মল থেকে আওয়ার জন্য। আমরা ভাবছি আপনারা যখন এতই পয়সা নিচ্ছেন মিউনিসিপালিটি বোর্ড এতটা চাই, আমরা ব্যবসায়ী বৃন্দরাও তার হিসাব চেয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস যে আজকে মিউনিসিপালিটির যে ফুলদিঘি মহলের যে টাকা উঠে পার্কিং থেকে ইনসাইড পার্কিং এবং আউটসাইড পার্কিং এবং প্রত্যেকটি ঘরের থেকে যে ভাড়া ঘরের যে মেনটেনেন্স যেটা দেওয়া হয় তার টাকাগুলো কোথায় যায় ধ্বংস করা হচ্ছে। এই নিষ্কর্মা বিজেপি সরকার, এই নিষ্কর্মা বিধায়ক, নিষ্কর্মা এমপির কারণে আজকে এত বড় সুপ্রতিষ্ঠিত একটা মহল, যার একটা শিলচর একটা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল নর্থ ইস্ট জোনের মধ্যে, যে শিলচর শহর মহল, তারাও বলতো যে না শিলচর তো 5-12 কিছু আছে, কিন্তু এই মহলটিকে তিলে তিলে ধ্বংস করে যাচ্ছে। তাই আমরা এই সরকারকে ধিক্কার জানাই। এবং আমি যেহেতু আজকে 4 বছর ধরে প্রশাসনের আওতায় এই শিলচর পৌরসভা চালিত হচ্ছে, আমি প্রশাসনকে বলতে চাই, আমি রিকোয়েস্ট করতে চাই এবং যদি মনে করেন তীব্র ভাষায় বলতে চাই, আপনারা এটার দিকে নজর দিন, না হলে আমরা আগামী দিন তীব্র ভাষায় তার জবাব দেবো। আগামী দিন আমরা বৃহত্তরভাবে তার জন্য লড়াই করবো ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে করে। পৌরসভা পরিচালিত ফুলদিঘি মহল ইলেকট্রিক বিল 20 টাকা পার ইউনিট। কিভাবে আজকে এই মহলটাকে ধ্বংসের থেকে প্রতিহত করতে যাচ্ছে, আমরা ধিক্কার জানাই। আমরা ধিক্কার জানাই কর্মবীর বিধায়ককে, আমরা ধিক্কার জানাই কর্মবীর এমপিকে। কর্মবীর আমরা বলি না, ফেসবুক খুললে দেখা যায়, ফেসবুক খুললে দেখা যায় রাস্তাঘাটে আছে তাদের কিছু চাকা চামচা আছে, দেখা যায় কর্মবীর বিধায়ক, কর্মবীর। আরে কর্মবীর কাকে বলে? আপনার সংসারে যদি কেউ একজন কর্মবীর ব্যক্তি থাকে, সেই সংসারের মানুষ কি না খায় মরবে? সেই সংসারে মানুষ দেখবে কোনোদিন কোনো অভাব অবহেলা করবে? কর্মবীর যদি কেউ থাকে, তার শহর তার পরিবার কোনোদিন অভাব অবহেলার মধ্যে থাকে না, তাকে বলে কর্মবীর। আর আজকে আমাদের কর্মবীর নেতা মন্ত্রীরা আছেন, যার জন্য আজকে শিলচর শহরে হাঁটা যায় না। আজকে শিলচর শহর, আজকে ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল যেতে হলে আমরা অটো থেকে উল্টে পড়ে যাই, টুকটুক থেকে উল্টে পড়ে যাই, বাইক থেকে উল্টে পড়ে যাই। আর যদি রৌদ্র দেয় আমরা ধুলোয় মরে যাই, ধুলোয় আমরা মরে যাই। আর যদি বৃষ্টি দেয়, আধা ঘন্টা বৃষ্টি, শিলচর শহর বোঝা যায় একটা সমুদ্র হয়ে গেছে, সমুদ্র পরিণত হয়। এই হয়েছে আমাদের কর্মবীর, এই হয়েছে আমাদের কর্মবীর এমপি এবং এমএলএ, আমাদের কর্মকর্তা। আজকে ফুলদিঘি মহলের কাছে আমরা বিশেষ করে এসেছি। আমরা অনেক দিন ধরে আমরা দেখতে পেয়েছি ফুলদিঘি মহলের যারা ব্যবসায়ী বৃন্দরা আছেন আজকে অনেকটা অস্থিরতার মধ্যে আছেন। তারা আদতে কি এই ব্যবসাটাকে টিকিয়ে রাখতে পারবেন? এরা আদতে কি ওদের ঘর পরিবার কি চালাতে পারবেন? কোনো অস্তিত্ব নেই, কোনো শিওর নেই যে তারা তাদের ব্যবসা চালাতে পারবেন কিনা। কেননা আজকে গ্রাহক ধীরে ধীরে ফুলদিঘি মল থেকে পিছু হাঁটছে, উল্টো দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? আজকে ফুলদিঘি মলে গেলে আজকে একটা গরম ব্যবসা ভাব থাকে। আজকে ফুলদিঘি গেলে একটা মলের একটা দোকানে গেলে আজকে গরমের যন্ত্রণা থাকতে পারে না। কারেন্ট চলে গেলে এসি নেই, কারেন্ট চলে গেলে বিদ্যুৎ নেই, কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই। তার জন্য কি হয়েছে বন্ধুগণ, আজকে আমরা দেখতে পেরেছি ফুলদিঘি মহলে 50% দোকান বন্ধ হয়ে গেছে। বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো তাদের শাটার বন্ধ করে